আসসালামু আলাইকুম। কেমন আছিস? খুব ব্যস্ত নাকি রে? কাপড়গুলো কিন্তু আজকেই দিতে হবে আমাকে। 1 2 3 4 চারটা কাপড়। হ্যাঁ আজকেই লাগবে? হ্যাঁ আজকেই দরকার। আজকে তো অনেক কাজ। তো সন্ধ্যায় দে। সন্ধ্যায় আপা আমি দাওয়াত দিতে যাবো, আর সন্ধ্যায় তো দোকানও বন্ধ করে দিই। কালকে নিলে হয় না? কালকে কখন দিবি? কালকে বিকেলে দিই। বিকেলে? ঠিক আছে বিকেলে দিবি। আপা তো গেল, শার্টগুলো একটু দেখে নি, এই শার্টটাও ভালো মানাবে। বাকিগুলো দেখি। এটা যা মানাবে না, জবরদস্ত শার্ট। এটাও ভালো মানাবে, কিন্তু সাদা একদিনে ময়লা হয়ে যাবে। না, এটা ভালো লাগলো না। এটা খুব বড়, ঢোলা হবে। এইটা জবরদস্ত শার্ট, এইটা পরা যায়। এইটা পরলে রিনি তো ছাড়তেই যাবে না। যাক, এটাকে সাইড করে রেখে দিই, না ব্যাগেই রাখি, পরে যখন যাব তখন পরে যাব। কেমন আছিলে? এই তো আবার খবর কি তোর? আচ্ছা বল তো খবর কি? ভালো। কেমন আছিস বল? তো দিনকাল কেমন যাচ্ছে? আরে তুই তো মালিকের চেয়ারে বসিস, দেখলে কিছু বলবো না? আচ্ছা, মালিক তো বাইরে গেছে, ভাই বাইরে গেছে, এই জন্য তো বেটা আরামে, এখন আমি মালিক আছি। তুই বসে আছিস কাজ নেই? তোর কাজ কর, আমি কাজ আছে, পরে করবি। এখন তুই আসছিস, তোর সাথে ভালো মন্দ গল্প করি, এত কাজ তো সারা জীবন করলাম। দোস্ত, তোকে একটা জিনিস দেখাই। কি জিনিস তো? দেখ, দেখো এই শার্টটা কেমন বানাবে। ও দারুণ। এটা কোথায় পেলি? একটা কাস্টমারের, এটা পরে দেখা করতে যাবো রিনির সঙ্গে। সমস্যা হবে না? আমি তো এভাবেই করি, একটা করে মানুষের শার্ট পরে যাই, আবার আসে খুলে কাটিয়ে দিই। যদি তোকে রাস্তাঘাটে দেখতে পাই তাহলে? কোম্পানি কি একটা শার্টই বের করে নাকি? তা অবশ্য ঠিক বলছিস, তবে সত্যি শার্টটা দারুণ। দোস্ত দেখ একটু মোবাইলটা। দেখ, হ্যাঁ দোস্ত কেমন আছিস? এই তো আসছি দোকান থেকে। হ্যাঁ হ্যাঁ, এই একটু শহরের ভিতরে আসলাম তো। কোথায়? ওরে বাবা, এত রাত!
সরি বাবা, দেরি হয়ে গেছে। এটা কি রিনি, তুমি নিজেই ডাকো আবার নিজেই দেরি করো? এভাবে চলতে পারে না, এটা হয় না। কি করব? কি করে চলতে পারে বলতে পারো? রাস্তায় জ্যাম, পুরনো রিক্সা। তোমার কাছে সবসময় একটা বাহানা থাকে। সত্যি তুমি অদ্ভুত। আমি কোনোদিন মিথ্যে কথা বলি না, আর পছন্দও করি না। আমি তোমাকেই ভালোবাসি। আমিও ভালোবাসি। তাহলে ভুল বুঝো কেন? সরি বাবা, ভুল হয়ে গেছে। আর এরকম রোদে থাকলে বুঝতেই তো পারছো। বাহ, শার্টটা তো দারুণ, যা মানিয়েছে না। কবে কিনেছো? এই তো সেদিন। সত্যি তোমার দারুণ চয়েস। থাক, হয়েছে। কি জন্য ডেকেছো সেটা বলো। বলছি, মন দিয়ে শোনো। 14 তারিখে আমার জন্মদিন, মনে আছে তো? তুমি যে কি ভাবো, এই জীবনে একটাই তো দিন, তাও আবার ভুলে যাব? না না, মোর চেয়ার খানো বেল লাগি রে, জুত না গেছে জুত। হ্যাঁ, কি যে করেছে চল বল এখন। হ্যাঁ, চেয়ার খান কি নরম করছে নাকি? হ্যাঁ, সবসময় খালি সফলে দেখেছি দিনের বেলা। না ভাই, মোবাইলের টাকা নিলাম তো। কাম কাজ একটু হতে হতে। হ্যাঁ ভাই, টাকা আছে। কাহাতে রে? এই কাগজে নিতে ভাই। এই কয়টা টাকা? হ্যাঁ, মোবাইলের টাকা কাহা? মোবাইল টাকা পকেট আছে ভাই। পকেটে তো ধরছি নাকি এখন টাকা? আওয়াজ হয়েছে, দিনতে নিন্দাছি, স্বপন দেখেছি। কি যে হয়েছে তোর? 10 টাকা দে। এই যে ভাই। কি হয়েছে নাকি ভিতরে কিছু? তোর কাম কাজ ওর মন নাই, ওইলা ছাড়ি দি, কাম কাজ ছাড়ি দি। যদি এগুলা এরকম করে ঠিক মতো না করবা পারিস, মোবাইল দিয়ে ফির কার আয়। হ্যাঁ, কি খবর রে? আজ যাব পারিবে না মোর মেলায় কাম। হ্যাঁ, ওই লইল। হ্যাঁ, তো তোমরা যাও, মুই আজ যাব পারিব না, মোর কাম আছে মেলায়। হ্যাঁ, মোর কাপড়া উঠাই দোয়ার কাপড়া লা। কাপড়া নিয়ে। হ্যাঁ হ্যাঁ, কাপড়া নিয়ে ঠিক মতন দেখি, নাহলে দোকান ছাড়ে চলে যা। দোকানে বসে থাকি আর স্বপন দেখি না। কি রে, তোর মন খারাপ নাকি? ও, বুঝতে পারছি। আজকে তোর মালিককে দেখলাম তোর উপর খুব ভুল চন্দন ছিটাচ্ছে মনে হয়। ব্যাপারটা কি? আর বলিস না দোস্ত, আজকে তো একটা ডেট আছে। ছুটির কথা বলতেই ভাইয়া চেতে গেল। কি করবো বলতো?
4টার সময় যেতে হবে। দোস্ত, আমার একটা কথা রাখবি? কি কথা? আজকে আমার একটু সময় দে না। আর না, আমি ব্যবসা সম্পর্কে কি জানি নাকি? তোর মাথা খারাপ নাকি? আমার প্রাইভেট আছে না, এই প্রাইভেট যাওয়ার জন্য বাইরে আসি। এই রাস্তার তোর সঙ্গে দেখা করবো বলে এখানে এসে বসলাম। আরে শোন, তোর প্রাইভেট তো সন্ধ্যায়। না না না, তাছাড়া আমি এই ব্যবসা সম্পর্কে আমি কিছু বুঝি না। আমার কাস্টমার আসবে, আমি কাপড় পুড়ে ফেলবো না, আমাকে এই ঝামেলা দিস না। আমি তোকে কিছুই করতে হবে না, তুই শুধু বসে থাকবি। আর আমাকে বুঝতে আসলে বলবি ছেলেটা বাইরে গেছে, পারবি না? আরে না, যদি না মানে তাহলে? এটা না মানার কি হলো? তুই শুধু বসে থাকতেছিস। দোস্ত, একটা কথা বলি। কি বল? তোর বইটা দে না। কেন? সময় দেখবো কি করে? আর টাইম মতো আসতে হবে না? ধর। এনে ঠিক সময় মতো আসবি কিন্তু। এই, পেন্টে করছিস কেন? রং চলে যাবে না? নতুন ঘড়ি। নে নে, ওটা রং উঠে যাবে। আমি কি তাই বলছি? তুই পেন্টে ঘুরতেছিস, রং চলে যাবে, আমি ভাব দিচ্ছিস। নতুন ঘড়ি। আমি এই ঘড়ি ব্যবহার করি না। আমি কি তাই বলছি? তাহলে এভাবে কথা বলতেছিস, রং উঠে যাবে। দোস্ত দেখ, হারাইস না আবার। আরে যা, নিজের ঘড়ি মনে করে পড়ছি না। হ্যাঁ, নিজের মনে? তুই টেনশন নিচ্ছিস কেন? টেনশন নেবো তো নিজের তুই বলছিস। খালি আমার দোকানটা ভালো মতো পাহারা দিবি। আমি যাবো, টাইম মতো চলে আসবো। যা যা, তাড়াতাড়ি যা। হ্যাঁ, তাড়াতাড়ি আমার আসবি এই কিন্তু। তাড়াতাড়ি আসবি। আচ্ছা। দিল ঝামেলা ফেলে। তুমি একটু এ পাশে দাঁড়াও, আমি আসছি। তুমি এভাবে আমার বাড়ির সামনে এসে ঘুরোঘুরি করবে না। কেন? আমার বাড়ির কেউ দেখে ফেললে? তুমি তো আমাকে আসতে বলেছো। কেন একটা কল করে আসতে পারোনি? এই রিক্সা, আমরা কোথায় যাচ্ছি? কেন আমার জন্মদিন না? আমার সঙ্গে কেনাকাটা থাকবে না? ও হ্যাঁ, অবশ্যই থাকবো, কেন থাকবো না? আমরা প্রথমে কোথায় যাব? প্রথমে একটা বেকারিতে যাই, একটা কেকের অর্ডার দিই, তারপরে না হয় কেনাকাটা।
রিনি, আমি তোমাকে একটা কথা বলতে যাচ্ছি। একটা কেন, অনেকগুলো বলো। না মানে আমি তোমার জন্মদিনে যেতে যাচ্ছি না। কেন? অনেক অপরিচিত লোকের মাঝে আমার অবস্থাটা বুঝতে তো পারছো, অনেকটা কাকের কোকিল সাজার মতো না? তাহলে তাহলে কি তোমার সাথে আমার জন্মদিনে দেখা হবে না? কেন হবে না? তুমি এক কাজ করো, তোমার তো রাতে পার্টি তাই না, তুমি বিকেলে আমার সঙ্গে দেখা করো। আমি আসতে পারবো তো? বলবে বান্ধবীকে আনতে যাচ্ছি, তোমার একটা বান্ধবীকে সঙ্গে নিয়ে আসবে। ঠিক আছে, আমি না হয় তোমাকে একটা ফোন করে বের হবো। ওহ, আমার তো সময় নেই, আমাকে এক্ষুনি যেতে হবে, আমার একটা কাজ আছে। আমি তাহলে আসি। শোনো, তুমি কিন্তু সেদিনের তোমার শার্টটা অবশ্যই পরে আসবে। আচ্ছা, ওকে। ওকে, বাই। বেটা গেল তো গেলই। দোস্ত, আরে শোন, এত দেরি করলি কেন তুই? কোথায় দেরিতে? মাত্র আধা ঘন্টা দেরি হলো। আগে বলে তুই আপনার ব্যাপারটা খাই নিলি। এই জন্য তো আমি বসতে যাচ্ছিলাম না। কি করবো বল, একটা ঝামেলায় পড়ে গেছি। তুই সবসময় ঝামেলা থাকি। সরি দোস্ত। আমি বুঝতেই পারছিলাম তুই দেরি করবি। দোস্ত, আরেকটা সমস্যা করছি রে। আবার সমস্যা? আমি নাই, আমি নাই ভাই, আমি গেলাম। বাপ তুই থাক। বস না দোস্ত, বস না, যাচ্ছি কোথায়? বস। একটু আমার জন্য একটু কষ্ট কর। ওর জন্মদিন জানিস, অনেক চেষ্টা করলাম, এড়াতে পারলাম না। অনেকটা জোর করে দাওয়াত দিল আমাকে। এখন এখন তুই তাহলে কি করবি? কি আর করার, ইনভাইট করে আসলাম। কোথায়? মোহনায় দোস্ত। মোহনায়? তুই খাওয়াবি? কি করবি বল, একদিন হঠাৎ খাওয়ার বায়না ধরলো তো, অবশেষে কথা দিলাম যে তোমার জন্মদিনে আমি একটা পার্টি দিব। আমি কি জানতাম যে ওর জন্মদিনটা তাড়াতাড়ি আসবে। এখন কি আর করার, বিপদে যখন পড়েছি। দোস্ত, তুই আমার মান সম্মানটা বাঁচা দোস্ত। তুই এক কাজ কর, বেশি না, আমাকে 500 টাকা ধার দে। 500 টাকা? আমি এত টাকা কোথায় পাবো? তুই দে দে, তুই আমার করে দে। দেখ দোস্ত, আমি জানি তোর কাছে 500 টাকা কোনো ব্যাপার না, আমি তো ওকে নিয়ে কোনো চিন্তাই করি না, কিন্তু ওই যে ওর বান্ধবীটা। বান্ধবী? কি ওইটা? আরে ওই যে মাধুরী বলে তুই ডাকতি না? মাধুরী আসবে? হ্যাঁ দোস্ত, মাধুরী আসবে। সত্যি মাধুরী আসবে? তা আমি কি মিথ্যা বলছি? আচ্ছা, আমি একটু চিন্তা করি। আমি চিন্তা বুঝি না, তুই আমাকে বাঁচা, আমাকে এই বিপদ থেকে উদ্ধার কর ব্যাস। অবশ্যই, তুই কি যে বলিস না, তোর সমস্যা আমি দেখবো না। আচ্ছা, তোকে যদি আমি বিপদ থেকে উদ্ধার করি, তুই আমাকে পরিচয় করে দিবি তো? তাহলে কালকে চলে আয়। তুই তুই রাতে আমার রুমে আয়। আমি রাতে তোর বাসায় আসছি। আচ্ছা, আয়, দেখি কি করা যায়। মাধুরী আসবে তো? অবশ্যই আসবে, আর তোর সঙ্গে আমি মিথ্যা কথা বলবো? গেলাম রে। আচ্ছা যা, আমি রাতে আসতেছি কিন্তু। না, রাতে আসবে। পার্টির ঝামেলা তো গেল, কিন্তু গিফট কি দেয়া যায়, তো মহা সমস্যা হয়ে গেল। তো গিফট দিয়ে সমস্যা হয়ে গেল। আচ্ছা দেখি কিছু করা যায় কি।
এদিকে একটু আসেন তো। কি বলে? তোমার কাপড়গুলো বিকেলে লাগবে, দিতে পারবেন কি? আজকে বিকেলেই লাগবে? হ্যাঁ, কালকে নিলে হয় না? কালকে আমি ঢাকা যাবো তো এই জন্য আজকে লাগবে। কালকে কখন যাবেন? রাতে। এক কাজ করেন, আপনি কালকে বিকেলে নিয়ে যান। তাড়াতাড়ি লাগবে কিন্তু, খুবই জরুরি। হ্যাঁ, কালকে বিকেলে দিয়ে দিন। 4টার সময় আসবো, খেয়াল করেন। জামাটা তো খুব সুন্দর। আচ্ছা, গিফট দিলে কেমন হবে? রিনিকে তো ভালোই মানাবে। যদি কোনো ব্যবস্থা না হয় তাহলে এটা দিয়ে চালিয়ে দিব। দোস্ত, আমি কিন্তু বুঝাই, তুই একটা বুদ্ধি বের কর, কালকে কি করে শার্টটা আনা যায়। একটা আইডিয়া। কি দোস্ত? তুই গিয়ে বলবি যে শার্টটা মা ধুয়ে দিছে, এখনো শুকায়নি। জানা ক্লিয়ার। না দোস্ত, এটা হবে না। এমনি তো বহুত মিথ্যা কথা বলছি, এই একটা জিনিসই সে চাইছে দেখতে। এখন এইটা যদি না দিতে হয়, এটা তো খুব খারাপ অবস্থা হয়ে যাবে। আর এত মিথ্যা কথা বলা যায় বল? আরে যা, প্রথম থেকে মিথ্যা কথা বলে আসিস, আর আরেকটা মিথ্যা কথা বললেও কি হবে? একটা সত্য কথা বলার সুযোগ দেন না। শুন, তুই যখন রিনিকে মিথ্যা কথা বলতেই পারবি না, তাহলে তুই রানার বোনকে গিয়ে সত্য কথা রাখবি। ঘটনাটা খুলে বলবি, বলার পর দিলে দিবে, না দিলে আগে বলবো না, মা ধুয়ে দিছে। ঠিক আছে? দোস্ত, আমার মাধুরীর কি খবর? আসবে তো? আর আমারটা আগে আসুক না। আমারটা যে ফর্মুলা দিলি, এই ফর্মুলাটা মেনটেন করার পর মাধুরী আসবে অবশ্যই। তুই শাহরুখ হয়ে আসবি, তোর মাধুরী আনার দায়িত্ব আমার। আর যে হ্যাঁ আমি। মাধুরীকে নিয়ে আসার দায়িত্ব তোর। হ্যাঁ, তুই যেভাবে হোক নিয়ে আসবি। ঠিক আছে। আসলে দোস্ত, আমি একদিন থেকে দেখলাম তুই আমার মনের মতো দোস্ত। তুই আমার কোনো কথা ফেলিস না, এবং এটাও ফেলবি না। তুই যেভাবে হোক নিয়ে আসিস। আচ্ছা, নিয়ে নে। দোস্ত, সবই তো হইল, একটা তো সমস্যা রয়ে গেল। আবার কি সমস্যা? কালকে যে তোর মাধুরীর সাথে চাইনিজে আসবে, ওইটার কি হইল? ও তুই বিলের কথা চিন্তা করতেছিস? আরে চিন্তা করিস না, আজকে সকালবেলা টাকা নিয়েছি না, টাকার কথা তুই চিন্তা করিস না। থাম, আগে চাটা খেয়ে নি। চা খাবো, টেনশনে তো আমার। আরে চিন্তা করিস না, এই দেখ টাকা। আজকে সকালে বাবার কাছে টাকা নিয়েছি, প্রাইভেটের টাকার কথা বল। প্রাইভেট টাকা বাকি, স্যার খালি ধরা। ওইটা নিয়ে চিন্তা করিস না, দেখ চা খা। আর কোন আইডিয়া লাগবে তো? দোস্ত, চাটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। তাহলে মাধুরী আসবে তো? তোকে তো কালকেই বললাম যে একদম শিওর সে আসবেই। দোস্ত, যদি মিস যা? আচ্ছা, মাধুরী মিস যাবে? কালকে বললাম। মাধুরী কেন, মাধুরীর মাকে বল নিয়ে আসতেছি। আরে না না, মাধুরী হলেই যথেষ্ট।
রানা নেই? না, ও তো ঢাকায় গেছে। আপা আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমার কাছে? আচ্ছা ঠিক আছে, ভিতরে আয়। কি বিপদে পড়েছিস বলতো? যদি কিছু মনে না করেন তাহলে বলি। বল, কি বলতে চাচ্ছিস? আপা আমি একটা মেয়েকে পছন্দ করি এবং ভালোবাসি। মেয়েটা খুব কিরে, একে কাণ্ড করেছিস? মিথ্যের কি কখনো জয় হয়? তোর মতো শিক্ষিত ছেলের কাছে এসব আশা করিনি। যত তাড়াতাড়ি পারিস সত্য কথাটা বলে ফেল, না হলে হয়তো মেয়েটাকে পাবিই না, এগুলো হারাবি ওগুলো হারাবি। আচ্ছা বস। নে ধর। আপা যা উপকার করলেন না জীবনে ভুলব না। আজকে তাহলে আসি আপা। ঠিক আছে আয়। শোন, সাপটা আর ফেরত দেবার দরকার নেই, আমি রানাকে বুঝিয়ে বলবো। আর মেয়েটাকে একদিন নিয়ে আসিস তো।
কাপড়টা তো এখানেই ছিল। এক কাজ করে এখানে বসেন, আমি খুলে দিচ্ছি। আপনি তাড়াতাড়ি করুন, আমার সময় নাই। আপনি ভালো করে খুঁজে রাখেন, আমার প্রিয় জামা কিন্তু ওটা, এটা আমার লাগবেই। আপনি এক কাজ করুন, আমি খুঁজে রাখছি, আপনি কালকে আসুন। আমার তো এখনই লাগবে, রাতে আমি ঢাকা যাবো। এত মনোযোগ দিয়ে কি দেখেছিলা? হ্যাঁ, কিসের কাপড়া খুঁজেছি? কাপড় খুঁজে পাচ্ছি না ভাই। তা কেনে পারবো তে? আর ব্যবসা তো তোর মনে নাই কেন রে? এলা হচ্ছেটা কি? একটু তাড়াতাড়ি করেন ভাই, একটু ম্যাডাম এই একটাতে খুঁজে দেখি। আমার সময় নেই, তাড়াতাড়ি করুন। খুচুলু কুন্ডে ফর্ম টম থাকে না নাকি? রেখে তো রাখছিলাম। কাপড়া গেই কুন্ডাতে? হ্যাঁ, আর কি পাও বলেছে নাকি? হ্যাঁ, যত সব কার কাপড়। এটা কি করছে? এটা পুরি ফেলেছে? হ্যাঁ, এটা কি রে? পুরি ফেলেছে? কাজ বলে দুটা কাপড়া হারাইছি। ওই ম্যাডাম বলে তুই বলে কাপড়া হারাই ফেলাবি। আজ কাপড়া হারাচ্ছি, কাল কাপড়া পুরি ফেলাচ্ছি। কাম তো মন নাই, দিনে তো স্বপ্ন দেখেছি চেয়ার শুধু শুধু বসি নিন্দাচ্ছি। এটা আমার ভালো লাগে না। তো কাম করার ইচ্ছা থাকলে পরে, আর না হলে চলে যা। আমি জানি আমার কাপড় নতুন দিতে হবে। 400 টাকা দাম। 400 কেন 500 এটা বুঝা পাচ্ছ ভাই? আর এই যে গাদাগুলা কাম করে আপনি জানবেন, জান আমি দেখবো, ব্যাপারটা দেখবো। এটাকে 400 টাকা দিতে তোর মুখের উপর কে দিবি টাকা? তুই দিব না বুঝি? কারণ আমার তো মন নাই। এলে ভালো লাগে না। কাম করলে ঠিক মতন কাম করবো, আর নাহলে চলে যাবো। এখন তাহলে আমি কি করবো আঙ্কেল? আমার কাপড় ওনাকে তো 400 টাকা দণ্ডে দিলেন, আর আমার কাপড়িটা হয়ে ফেলছে। আচ্ছা ঠিক আছে, আজ আপনি না আচ্ছা, হ্যাঁ একটা জিনিসকে আমি দেখবো আর কি। হ্যাঁ, দেখুন তো কাস্টমার গুলা মুখের উপর কই যাচ্ছে। কাপড়া পুড়িলে আর কাপড়া হারালে তো একদম বেল খাওয়াই হবি। ভালো লাগছে না মোকা? এলা মুই আর প্রত্যেকদিন দেখিবা পারিব না। কাম করলে পরে, না হলে চলে যাবা। আমি ঠিক জানি না ভাই। জানিব কি তুই? এই শুধু আমি না আচার বসে থাকি। আমার কোনো দোষ নাই ভাই। হ্যাঁ, দোষ আমার মোর। মুই কাম করেছে তো, আর তোর কোনো দোষ নাই। কাপড়া পুড়েছে এলে কে করেছে? কাপড়া হারাতে এলে কে করেছে? যা শুভ না তো, তুই যা বা যা। মোর ভালো লাগছে না, পয়সা মাঝে দিন। আর মানুষের কাপড়া নষ্ট করেন নাকি? মানুষের কাপড়া হারান নাকি? কি করবো তুই বাইরে যাই করত? এবার মতো ক্ষমা করে দেন ভাই। আমি পারবে না, মাফ করবা পারবে না, ক্ষমা করবা পারবে না, মানুষের দণ্ডি দিবা হচ্ছে। তুই চলে যা, মুই পারিব না, চলে যা। তুই মুখে মাফ করে দেবা, তুই চলে যা। আমার আগের মাসের বেতনটা ভাই। ফির বেতন? হ্যাঁ, আরে দণ্ডি দে 400 টাকা রে। এলে কে দিবি? তো বেতন দিম না দণ্ডি দিম? তুই যা, মুখ ভালো লাগছে রে। যা, ওই যে কাম পাবো ওইটা না কাম করবো। আমার আর এলে ভালো লাগছে। যা তো ঝামেলা মধ্যে এসেছে। হ্যালো, আরিফ আছে? আরিফ কেন? আমি তো আরিফের সাথে এখানে এই নাম্বারেই কথা বলতাম। জি
তাহলে আরিফ এখানে কি করতো? চাকরি? কিসের চাকরি? এই লন্ড্রির দোকানে চাকরি করতো? সে তো আমাকে তাই বলেনি। আরিফ কি লন্ড্রিতে কাজ করে? না না না, এ কথা আমি ভাবতেই পারি না। সে তো আমাকে খুব ভালোবাসে। সে কখনোই আমাকে মিথ্যে বলবে না, কারণ সে জানে আমি মিথ্যে পছন্দ করি না। তারপরেও একবার তার বাসায় যাই। যাব কি? আপা কিছু মনে করবে না তো? আগে তো যাই। আরিফ আছে? কোন আরিফ? আমাকে তো আরিফ এখানেই নিয়ে এসেছিল। এখানে নিয়ে এসেছিল? আসলে এখানে আমি আর আমার আপা থেকেছিল। আপনি কেউ থাকেন না? কিন্তু আরিফ তো তার বোনের সাথে আমাকে পরিচয় করে দিয়েছিল। বোন বলতে ওটা তো আমার বোন। আসলে আরিফ নামে কেউ থাকে না। আপনি মনে হয় ভুল করতেছেন কোথাও। সরি, আমি আরিফ নামে কেউ থাকে না। একটি স্বপ্ন নিয়ে বেঁচে থাকা ছিল এ জীবনে ভুল বোধহয়। সুদৃশ্য আকাশ দেখে সাদা কালো মেঘে বৃষ্টি খুঁজে চলা ছিল স্বপ্নময়, ছিল স্বপ্নময়। তোমার আমার মিথ্যে পরিচয়, শত সুখের পাতা ছুঁয়ে কেন মনের ফুলে কাটা রয়। বিষাদ মেখে আমি আজও কান্না রাতে জেগে রই। তুমি জেনে নিয়ে তবু আমি তোমার পথের বাধা নই। শুধু দূর থেকে আমি তোমাকে ভালোবেসে যাব, তবে দূর এত দূরে আমি তুমি চাইলেও পাবে না তবু আমাকে। ডাকাতি বাতাসের সাথে প্রণয় হলো গতকাল, এনে দেয় সুবাস তোমার পাইনি যে কতকাল। নীরবে চোখের জলে আধারে সন্ধি করে জেগে আছি, জেগে রাখবো হাজার ব্যথায় বুক ভরে। তবে দূর এত দূরে আমি তুমি চাইলেও পাবে না তবু আমাকে। জোনাকি মিছিলের আলোয় আলোকিত তুমি চিরদিন। সাদা কালো জীবন আমার শত রঙে অতহীন। সহসা মনের ভুলে তোমারই গল্প কথায় মেতে উঠে অবুঝ হৃদয়, অজানা কারণে বৃথায়। তবে দূর এত দূরে
স্বপ্ন নিয়ে বেঁচে থাকা ছিল এ জীবনে ভুল বোধহয় সুদৃশ্য আকাশ দেখে সাদা কালো মেঘে বৃষ্টি খুঁজে চলা ছিল স্বপ্নময় তোমার আমার মিথ্যে পরিচয় শত সুখের পাতা ছুঁয়ে কেন মনে ফুলে কাটা রয় বিষাদ মেখে আমি আজও কান্না রাতি জেগে রই তুমি জেনে নিয়ে প্রভু আমি তোমার পথের বাধা নই শুধু দূর থেকে আমি তোমাকে ভালোবেসে যাব তবে দূর এত দূরে আমি তুমি চাইলেও পাবে না তবু আমাকে এই আরিফ একদম নাটক করবে না। অনেক অনেক মিথ্যে বলেছ। আর না, এবার আমি বলবো, তুমি শুনবে। আমি আমার সমস্ত জীবনে যা ভেবেছি তুমি ঠিক তার উল্টোটা করেছো। আচ্ছা আরিফ, তুমি একবার সত্যটা বলতে পারলে না? তোমার হয়েছে না, আরো আরো অনেক আছে। আমাকে একটিবার সত্যটা বলতে দাও। তোমার সত্যটা বলার আছে কি? যে সত্যটা তোমাকে হয়নি বলা, মিথ্যায় ভুলেছ সবই, কিন্তু তারপর সুনীলের মতো গরাদের ওপাশ থেকে আমি দেখেছি পৃথিবী, দেখেছি তোমাকে, শুধু পারিনি আমি সত্যটা বলতে। এখন বলবে? তুমি শুনবে? আমার পরিচয়টা মিথ্যে দিয়ে মোড়ানো, কিন্তু আমার ভালোবাসা তোমার মতো সত্য। রিনি, তুমি জানো না, আমি শিক্ষিত হলেও 2 বছর কোনো চাকরি পাইনি। অসুস্থ মা আর আমি দুজনের সংসার চালাতে, এই সংসারটুকু চালাতে আমাকে এত কষ্টের কাজ নিতে হয়েছে। আমি তো চুরি করিনি, কাজ করে খেয়েছি, আর তোমাকে, শুধু তোমাকেই ভালোবেসেছি। নীলিমার নীল শুধু মিশে আছে সাগরে, তোমার প্রেমের ছায়া এ মনে গভীরে। নীলিমার নীল শুধু মিশে আছে সাগরে, তোমার প্রেমের ছায়া এ মনের গভীরে। আমার সুখের নীড়ে স্বপ্ন তোমায় ঘিরে রাখবো জীবন